বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন মাশআল্লাহ মিডিয়া। দোয়া তো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে মা বাবার জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কামা রহিমানি সগীরা, এও বলেন কামা রব্বায়ানি সগীরা। আমি ছোট থাকতে যেভাবে ওনারা আদরে যত্নে মায়া করে সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজে বুঝে বুঝে খেয়াল করে করে এখন তারা ওরকম দয়ার অবস্থিতে পৌঁছে গেছেন। কবরে হলে তো বটেই, আর যদি জমিনের উপরে আছেন তাও আল্লাহ আপনি ওইভাবে সেই দয়াটা, সেই রহমতটা, সেই মায়াটা তাদের প্রতি আপনি দান করেন, তাদেরকে দেন। আমি তো পারবো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আপনি এটাই পড়বেন নিজের প্রত্যেক মোনাজাতে, আর যৌথ মোনাজাতে যখন বলা হবে রব্বির হামহুমা, তো আপনি নিজেও এটাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই বাইতুল মোকাররম মসজিদ, এখান থেকে আমরা ধারাবাহিক সাপ্তাহিক জুমার বয়ান রেকর্ডিং করে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। রব্বির ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আমার রব আমাকে ক্ষমা করেন, আমার মা বাবাকে ক্ষমা করেন। ওয়ালি ওয়ালিদাইয়া, মা বাবার জন্য দোয়া করতে হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া তো প্রতি মুনাজাতে করবেন, মুনাজাত ছাড়াও অন্য করতে থাকবেন। মা বাবা দুজন কবরে চলে গেছেন তখনও এই দোয়া, দুজন হায়াতে আছেন আল্লাহর মেহেরবানি তখনও এই দোয়া, একজন কবরে গেছেন একজন হায়াতে আছেন তখনও এই দোয়া। এই দোয়া এমন না যে ইন্তেকালের পরে, তা না, সবসময় দুজনের উপস্থিতিতে, দুজনের অবর্তমানে, একজনের উপস্থিতিতে একজনের অবর্তমানে, সর্ব অবস্থায় দোয়া প্রযোজ্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুনাজাতে যখন যৌথ মুনাজাত হয়, একসাথে সবাই মুনাজাত করে, তখন যিনি প্রথমে হাত উঠান, ইমাম শব্দ বলিনি আমি, কারণ দোয়ার মধ্যে কোনো ইমামতি নাই, দোয়াতে কোনো কি নাই, ইমামতি নাই। যৌথ দোয়ার মধ্যে এমন জরুরি না যে যিনি জোরে বলছেন দোয়ার শব্দগুলো আমি সেগুলোই বলতে হবে বা সেগুলোর উপরে আমিন বলতে হবে, এটা জরুরি না। আপনি আপনার দোয়া করেন, একসাথে শুরু করতে হবে একসাথে শেষ করতে হবে, এটাও জরুরি না। যখন দোয়া শুরু হলো একজন তার তারা আছে, সে চলে যাচ্ছে, একজন তার সে যাচ্ছে না, সুন্নতে দাঁড়িয়ে গেছে, এগুলোতে কোনো আপত্তি নেই। মানে এটা তো নমাজের জমাতের মতো না, দোয়ার মুনাজাতের মধ্যে যে যৌথ মুনাজাত দিই আমরা, একসাথে সবাই মুনাজাত দিই, এটা নমাজের জমাতের মতো না। ভালো, শুরু শেষ একসাথে করতে আপত্তি নাই, কিন্তু যিনি জোরে দোয়া করছিলেন, আমরা আমিন আমিন বলছিলাম, উনি হাত মুছে ফেললেন, দোয়া শেষ করলেন। তখন আমি দেখলাম যে আমার মনটা দোয়ার মধ্যে লেগে আছে, আমার আরো কিছু বলার আছে আল্লাহর কাছে, বলতে থাকি, আমি বলতে থাকি, আমার দোয়া করতে থাকি, কোনো আপত্তি নেই। রব্বির ফিরলি, তো বলছিলেন মা বাবার জন্য দোয়া করা, তো তিনি যখন বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আপনি নিজেও এটা বলবেন। এখানে আমিনও বললে কোনো ভুল হবে না, আমিন বললেও ঠিক আছে, কিন্তু এখানে বরং রব্বির হামহুমার মধ্যে তো প্রত্যেক আসলে নিজের মা বাবার জন্য করছে। এই দোয়াটা এমন না যে এখানে সবার মা বাবার জন্য একসাথে আমি একা বলছি, তা না। এই ব্যাখ্যা হতে পারে, এই ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু মূল দোয়ার অর্থটা হলো হে আমার রব, রব্বি, মূলত অর্থের দিক থেকে হলো শব্দটা রব্বি, হে আমার রব, ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মিলিয়ে পড়ছি তো রব্বির, এই জন্য রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব
আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন। কামা রব্বায়ানি সগীরা, তারা দুজন আমাকে আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে একদিন থেকে নিয়ে 1 ঘন্টা বয়স থেকে নিয়ে, মার গর্ভ থেকে নিয়েও তো আমাকে, আমি যখন ছোট ছিলাম তারা যেমন আমাকে লালন পালন করেছেন, তো কত কষ্ট করে লালন পালন করেছেন। কিচ্ছু যে বলতে পারে না, তার সমস্যাটা কি, কেন কাঁদছে, কেন কষ্ট, কিচ্ছু তার বলার উপায় নেই, বলতে পারছে না। সব মা বুঝে নিতে হচ্ছে। আল্লাহ তাআলা মাদেরকে সেই বুঝ শক্তিও দান করেছেন, বুঝে বাবু এখন কি জন্য কাঁদছে, তার দুধ দরকার না ঠান্ডায় কষ্ট হচ্ছে, কাপড় পরিবর্তন করে দেওয়া দরকার, না কোলে নেওয়া দরকার। তো আমার মা বাবা আমাকে যেমন লালন পালন করেছেন, তো কত দয়ার সাথে, কত মায়ার সাথে তারা আমাকে লালন পালন করেছেন। হে আল্লাহ, আমার মা বাবা এখন কবরে, আমার মা এখন বৃদ্ধ বয়সে, আমার বাবা দুর্বল হয়ে গেছেন, তারা তো আমারটা বুঝতেন, আমি তো তাদেরটা বুঝি না, কিভাবে এখন খেদমতটা করা দরকার, কিভাবে ওনাদের সঙ্গ গ্রহণ করা দরকার। আমরা তো বলি সঙ্গ দেওয়া, মাকে সঙ্গ দেওয়া, যেটাকে মাকে সঙ্গ দেওয়া বলেন, ওটা আসলে মার সঙ্গ নেওয়া। আমরা তো বুঝি না, বুঝি না। দোয়ার ক্ষেত্রে অনেকের ধারণা হলো, দোয়ার ক্ষেত্রে অনেকের ধারণা হলো যে এটা আপনার করাইতে হয়, দোয়া কি করাইতে হয়, হুজুর দোয়া করেন, দোয়া রাখেন, দোয়া রাখেন, একবারে পাইকারি হারে সবাই সবাইকে বলে দোয়া রাখেন, পরিচয় আছে বা নেই, তো সবাই তো হা হা করে থাকে, সবাই হা হা করিত, কিন্তু কই চিনি না, জানি না, নামও জানা নাই, কখন দোয়া করি তার জন্য। এই জন্য মুরব্বীরা 2টা কথা শিখিয়েছে, একটা হলো নগদ কিছু দোয়া করে দাও, দাও নগদ, যখনই বলছে যে হুজুর দোয়া করেন, দোয়া চাই, ভাই দোয়া করেন, চাচা দোয়া করেন, নগদ। আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ইমান আমাদের তৌফিক দান করেন, মানে যা পারেন আল্লাহ সব কল্যাণ দান করেন, সব অকল্যাণ থেকে হেফাজত করেন, নগদ কিছু দোয়া করে দেন। এরপরে আবার মনে হলে, নাম জানা নাই কিন্তু মনে হলে একটা উনি দোয়া চেয়েছিলেন, আল্লাহ তার সমস্ত নেক মাকসাদ পুরা করেন, পরে মনে হলো আলহামদুলিল্লাহ করে দিলেন দোয়া, মনে হলো ওনাদের নগদ দোয়া করে দিয়েছেন, তত রক্ষা হলো। আরেকটা হলো যখন মুনাজাত করবেন, তখন এই মুনাজাতের মধ্যে আরো যা দোয়া করবেন, একটা কথা এটাও বলবেন আল্লাহকে, আল্লাহ যত ভাইয়েরা বোনেরা আমার কাছে দোয়া চেয়েছেন, আমার তো মনে নেই, কিন্তু আপনি তো জানেন, আপনার সব মনে আছে, আল্লাহ তো কিছু বলেন না, আল্লাহ সব জানা আছে, আল্লাহ আপনি সব জানা আছে, আপনি জানেন। তাদের সমস্ত নেক মাকসাদ আল্লাহ আপনি পুরো করেন, সমস্ত অকল্যাণ থেকে তাদেরকে হেফাজত করেন। কে কি উদ্দেশ্য দেওয়া হয়েছে আপনি ভালো জানেন, আপনি সব উদ্দেশ্য সফল করেন। এইভাবে মুনাজাতের মধ্যে বলে দিলে তাও একটা রক্ষা। আর না যে এটা একটা তামাশার মতো হয়ে যায়, আমিও দোয়া চাইলাম কিন্তু আন্তরিকতার সাথে হয়তো আমিও চাইনি, কথার কথা সবাই বলে, আমি বললাম দোয়া রাখি, দোয়া করে, আন্তরিকতার সাথে বলবো, যদি এই কথা বলে আন্তরিকতার সাথে বলবো। আর আমি যদি গ্রহণ করলাম এটা, জি ইনশাআল্লাহ, তাহলে আমি একবার তার নাম মনে রেখে ঠিক যে উদ্দেশ্যে বলেছে সেটা যদি মনে থাকে আলহামদুলিল্লাহ বললাম ওইভাবে, না হলে কমপক্ষে আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু এই বিষয়টাকে একটা রেওয়াজ বানিয়ে নেওয়া,
শুধু তামাশা, বলা মানে কি বলে, কথার কথা বললাম, আমিও কথার কথা গ্রহণ করলাম, এটা ঠিক না, অন্যায় এটা। তো দোয়া শুধু অন্যের কাছে দোয়া চাওয়া যায় যে আমার জন্য দোয়া করবেন, এটা তো আপত্তি নাই, কিন্তু প্রথম হলো নিজে। আমি দোয়া অন্যের হাওলা করে নিজে ফারেক হয়ে গেলে হবে না। আমার দোয়া তো আমাকে করতে হবে এক নম্বরে। অন্যের কাছে দোয়া চালাম এটা ভালো, কিন্তু নিজে উদাসীন হলে অন্যের দোয়া আমাকে কাজে দিবে না, এটার সম্ভাবনা বেশি। দিতেও পারে, কিন্তু উদাসীন হলে, উদাসীনতা একটা বড় খারাপ ব্যাধি। এটা আমার আমার নিজেরই গরজ নাই, তার জন্য দোয়া আল্লাহ আমার জন্য কবুল করবেন, এটা কি দাবি করব, কিভাবে দাবি করতে পারি আমি? আল্লাহ করলে আল্লাহর মেহেরবানি। দোয়া নিজে করতে হবে, এবং দোয়া নিয়মিত করার বিষয়, শুধু মুসিবতের সময় না। মুসিবতের সময় দোয়া কবুল হবে, দ্রুত কবুল হওয়া এটা যদি আমি চাই, তাহলে যখন মুসিবত নাই তখনও দোয়া করব, এটা হাদিসের শিক্ষা। তাআররাফ আলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিস শিদ্দা। সাধারণ অবস্থায় দোয়া করো, আল্লাহর কথা মনে রাখো, আল্লাহর বিধান মেনে চলো, জিকির দোয়ার খেয়াল রাখো, তাহলে যখন মুসিবতে পড়বো তখন আল্লাহ তোমাকে চিনবেন, তোমার খেয়াল রাখবেন। জনগণই খেয়াল রাখা। ভাইরা আমার, আজকে অনেক কথা বলার ছিল, কিন্তু এক কথার মধ্যেই সময় করা শেষ। সমস্যা নেই, দুনিয়ার সব কথা তো আর একদিন বলা যায় না। কথা হলো এমন কোন কথা যদি আসে যে কথা আমাদের সবার কোনো ফায়দা হলো, সেটা হলো আসল কথা। তওবার কথা আমি বলছিলাম, তওবার জরুরত মনে হয় না আমাদের। আচ্ছা, দেশের জন্য দোয়া করার জরুরত মনে করেন কিনা আপনারা? দেশের জন্য, পুরো মুসলিম বিশ্বের জন্য দোয়া করার একটা কাজ কিনা? নিজের দেশের জন্য দোয়া করার একটা কাজ কিনা? কাজ। এটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দোয়া করবেন না, সবাইকে করতে হবে? সবাইকে করতে হবে, তাদেরকেও করতে হবে। রাষ্ট্র পরিচালনা শুধু বুদ্ধি দিয়ে হয় না, শুধু বুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, বুদ্ধিরও দরকার আছে, হিম্মতেরও দরকার আছে, দোয়া মুনাজাতেরও দরকার আছে। এবং সেই দোয়া মুনাজাত হুজুরদেরকে বললে হবে না, মুসল্লিদেরকে বললে হবে না, নিজেও করতে হবে।